হাই এভরিবাডি, ওয়েলকাম ব্যাক। আমরা একটা কেল্টিক কেবল নিডেড হ্যাট বানাচ্ছিলাম। এর আগে আমরা 3টা পার্ট করেছি। আমাদের প্ল্যানিং ছিল যে এই কেবলটা আমরা 6বার রিপিট করব। প্রত্যেকটা রিপিটে 10টা করে রাউন্ড, তো 6বার রিপিট আমরা করে ফেলেছি। 1 2 3 4 5 6বার কেবল হয়েছে। তো এখন আমাদের যেটা এর আগের পর্বে আমি বলেছিলাম, 6বার রিপিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভার্টিক্যালি আমাদের এই কেবল প্যাটার্নটা 10টা রাউন্ড 10 রাউন্ড আমার হয়ে গিয়েছে। আমি নতুন একটা ইয়ার্ন বল অ্যাটাচ করেছি। ঠিক 6th কেবলের সময় কেবলটা হয়ে যাওয়ার পরে আমার সুতাটা শেষ হয়ে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি কোথায় আমার সুতাটা অ্যাটাচ করলাম। আমি এই যে এই জায়গায় 6th কেবলের জাস্ট যেখানে আমার কেবলটা হলো তারপরের রাউন্ডে আমার সুতাটা চেঞ্জ করতে হয়েছে এখানে। সো নতুন বল আমি অ্যাটাচ করেছি। আমাদের এখন পর্যন্ত হ্যাটের রিবিং এবং বডিটা করতে তাহলে 2টা কমপ্লিট 25 গ্রামে সেটা উল প্রয়োজন হলো। আমি 3rd বলটা জয়েন করেছি। এই রাউন্ডে বা এই পর্বে আমরা হ্যাটের ডিক্রিজটা করব। মূল বডিটা হয়ে গিয়েছে। আপনাদের যদি মনে হয় যে হ্যাটটা মাথায় ছোট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আরও একটা বা দুটো এই কেবল প্যাটার্নটা রিপিট করতে পারেন, বা স্লাউচি হ্যাট বানানোর জন্য যেটা নর্মালি মাথার কান থেকে, কানের লতি থেকে মাথার একদম যে ক্রাউন বলে, মাথার একদম সবচেয়ে টপ পার্ট যেটা, সেটা পর্যন্ত আপনি যদি পারফেক্টলি ফিট করতে চান তাহলে এই 6টা হলেই হবে। যাদের চুল একটু বেশি বা মাথা একটু বড়, তাদের একটা রাউন্ড বেশি করার প্রয়োজন হতে পারে। অথবা আপনি যদি স্লাউচি করতে চান, অর্থাৎ মূল মাথার ক্রাউন মেজারমেন্টের চেয়ে আরও একটু বড় হবে, একটু ঝুলে থাকবে পিছনের দিকে, সেক্ষেত্রে আরও বড় করতে পারেন। বাট নর্মালি আপনারা যখন কয়টা কেবল প্যাটার্ন রিপিট করলেন সেটা কাউন্ট করার জন্য জাস্ট এই কেবলের এই যে প্যাচগুলো আছে সেটা কাউন্ট করবেন। যেমন আমি এখানে 6টা করেছি, 1 2 3 4 5 6টা এই ধরনের কেবল হয়েছে। আপনারা চাইলে বেশি করতে পারেন। আর যখন আপনার মাপ অনুযায়ী কানের লতি থেকে মাথার ঠিক একদম টপ পার্ট যেটা সবচেয়ে উঁচু অংশ যেটা মিডলে, সেই অংশ পর্যন্ত মাপ হয়ে গেল, সেক্ষেত্রে বা 23 সেন্টিমিটার একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে রিবিং থেকে। কারণ রিবিংটা আমার কানের লতির নিচ থেকে শুরু হবে। রিবিং থেকে এখন পর্যন্ত যদি 23 সেন্টিমিটারের মতো হয় স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আপনারা ডিগ্রি শুরু করতে পারেন। বাট মনে রাখতে হবে একটা ফুল রিপিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এখানে আমাদের কেবলের এই টার্নটা কিন্তু হয়, প্যাচটা হয় হচ্ছে রাউন্ড 3তে যে, তারপরে আরও 7টা রাউন্ড করতে হবে, অর্থাৎ 10 নাম্বার রাউন্ডে যে কিন্তু আমার এখানে ফুল একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়েছে। এরপর আমরা ডিক্রিজ রাউন্ড শুরু করব। আমাদের মূল ডিক্রিজ রাউন্ড হবে টোটাল 11টা, আর এরপরে আরও 2টা রাউন্ড আমরা করব, যেটা হচ্ছে গ্যাদারিং রাউন্ড। অর্থাৎ যখন হ্যাটের স্টিচগুলো কমে আসবে, একদম চেপে আসবে, তারপর গ্যাদারিং করে একদম ছিদ্রটা বন্ধ করে ফেলার জন্য 2টা রাউন্ড আমরা করব। এরপর আমরা চাইলে পম্পম ইউজ করতে পারি। যেহেতু একটা নতুন বল আমরা জাস্ট অ্যাটাচ করেছি, অনেক সুতা অ্যাভেলেবল থাকবে, সেটা দিয়ে আমরা একটা পম্পম করে ফেলতে পারবো। আর যারা পম্পম চান না, তাদের এই যে পম্পম মেকিং যে স্টেপটা আছে সেটা আপনারা স্কিপ করে ফেলতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের ফার্স্ট ডিক্রিজ রাউন্ডে প্যাটার্নটা হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিক্রিজ রাউন্ডের প্যাটার্ন। ডিক্রিজ রাউন্ড 1-এ আমরা এটা করব। সো প্রথমেই রাউন্ডের শুরুতে আমি মার্কারটা অ্যাটাচ করে নিলাম। এরপরে আমার রাউন্ড শুরু হচ্ছে নিট 2 দিয়ে। এখানে কিছু স্পেশাল কোনো একটা স্টিচ আছে এসকেপি, এটা কি আমি সেটা আপনাদের দেখাবো করে। নিট 2 করার পরে নিট 2 টুগেদার, পার্ল 2, নিট 1, ইয়ার্ন ওভার নিট 1, পার্ল 2, নিট 8, পার্ল 2, নিট 1, ইয়ার্ন ওভার নিট 1,
পার্ল টু, এসকেপি, নিট টু। এটা হচ্ছে আমার হরিজন্টালি একটা রিপিট। হরিজন্টালি সবগুলো পুরো ফুল রাউন্ডে টোটাল 5 বার এটা রিপিট করতে হবে। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত হরিজন্টালি 5টা করে রিপিট করেছি আমাদের প্যাটার্ন। সো আমি প্রথমে স্টার্ট করছি। প্রথমে শুরু হচ্ছে নিট টু দিয়ে। সো নিট টু করলাম, এরপরে আমার প্যাটার্ন বলছে নিট টু টুগেদার। সো আমি আমার বেসিক কোর্সেই নিট টু টুগেদার করা শিখিয়েছি। যারা নিট টু টুগেদার জানেন না তারা বেসিক কোর্সটা চেক করে নেবেন। নিট টু টুগেদার, এরপরে পার্ল টু। তারপরে আপনারা যদি ঠিক আমি যেভাবে করেছি সেম ওয়েতে ফলো করে আসেন মাঝখানের এই ডেকোরেটিভ প্যাটার্নটা, তাহলে এই ক্ষেত্রে এসে দেখবেন যে আমরা ডেকোরেটিভ প্যাটার্নের রাউন্ড 3তে এখন আছি। রাউন্ড 3টা শুরু করব ডেকোরেটিভ প্যাটার্নে। সো এই ক্ষেত্রে আমার হবে নিট 1, yarn over, নিট 1। আর আপনারা যদি নিজেদের মতো কিছুটা মডিফাই করে নেন তাহলে কিন্তু ফুল ডিক্রিজ রাউন্ডটা আপনাদের একটু করে মডিফাই করতে হবে, কারণ আপনার লাস্ট রাউন্ড ঠিক আমি যেভাবে শুরু করছি সেভাবে যদি শুরু না হয় এই ডেকোরেটিভ প্যাটার্নটা, তাহলে এখানে কিন্তু ডেকোরেটিভ প্যাটার্নটা ঠিক রেখে আপনাকে মডিফাই করতে হবে। প্লাস ডিক্রিজের ডেকোরেটিভ প্যাটার্নের ক্ষেত্রে কী ধরনের ডিক্রিজ হচ্ছে এইটা আপনাকে বুঝে বুঝে নিজে বুঝে বুঝে করতে হবে। সো ডেকোরেটিভ প্যাটার্নে নিট 1 yarn over নিট 1 করার পরে আবার পার্ল 2 করলাম। এরপরে নেক্সট 8টা স্টিচ আমি নিট করব, নিট 8। 3 4 5 6 7 8। এখানে কিন্তু অলরেডি আমরা একটা ডিক্রিজ করেছি। প্রথমে যে নিট টু টুগেদার করলাম এখানে একটা ডিক্রিজ হলো। তারপরে প্যাটার্নগুলো ঠিক নর্মাল প্যাটার্নের মতো সেম ওয়েতে আসছে। আবার এই রিপিটের শেষে একটা আমরা ডিক্রিজ হবে, যেটা হচ্ছে এসকেপি, সেটা একটা ডিক্রিজ হবে। এভাবে আমরা প্রত্যেকটা রিপিটে 2টা করে স্টিচ ডিক্রিজ করছি, নিট টু টুগেদার আর এসকেপি। আর ফুল রাউন্ডে আমার টোটাল 5 বার যেহেতু রিপিট হচ্ছে 5 দুগুণ 10টা করে, অর্থাৎ আমার ফুল হ্যাটের রাউন্ডে 10টা স্টিচ ডিক্রিজ হয়ে যাবে। সো আমরা নিট 8-এর পরে আবার প্যাটার্ন অনুযায়ী পার্ল টু করব। এরপর নিট 1, yarn over, নিট 1, তারপরে এগেইন পার্ল টু। এখানে আমাদের নেক্সট ডিক্রিজ এসকেপি। এটা আমি আমার নিজের বোঝার জন্য সংক্ষেপে একটা সংকেত লিখেছি, এসকেপি। এসকেপিটা আমার বেসিক কোর্সে নেই। এসকেপি কীভাবে করতে হবে আমি এখন দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। খুবই সহজ একটা প্রসেস। এখানেও একটা স্টিচ ডিক্রিজ হবে। এসকেপি ডিক্রিজ করার জন্য আমি প্রথমে ফার্স্ট স্টিচ যেটা সেটাকে নিট ওয়াইজ স্লিপ করে নেব। এখানে কিন্তু পার্ল ওয়াইজ স্লিপ হবে না, নিট ওয়াইজ ঠিক নিটিংয়ের মতো স্টিচের ভিতরে রাইট নিডেলটা প্রবেশ করে আমি লেফট নিডেল থেকে রাইট নিডেলে স্টিচটা স্লিপ করে পার করে নেব। দেন নেক্সট স্টিচটা লেফট নিডেলে নর্মালি নিট করব। এর পরের স্টেপ হচ্ছে আমরা যেই স্টিচটা রাইট নিডেলে নিট ওয়াইজ স্লিপ করে নিলাম সেটাকে লিফট করে রাইট নিডেল থেকে ফেলে দেব। তাহলে এটাও কিন্তু একটা লেফট স্ল্যান্টিং ডিক্রিজ হচ্ছে। আমরা বেসিক কোর্সে লেফট স্ল্যান্টিং একটা ডিক্রিজ শিখেছিলাম, সেটা হচ্ছে এসএসকে, স্লিপ স্লিপ নিট। আর এখানে একটা স্লিপ একটা নিট তারপরে একটা পাস ওভার করে ফেলে দিচ্ছে, এটাও লেফট স্ল্যান্টিং ডিক্রিজ। আর নিট টু টুগেদার হচ্ছে রাইট স্ল্যান্টিং ডিক্রিজ। সো এখানে আমরা একটা নতুন টেকনিক শিখলাম, এসএসকে ছাড়াও কিভাবে লেফট স্ল্যান্টিং ডিক্রিজ করা যায়। এখানে এসকেপি করার কারণ হচ্ছে
এসএসকে আপনারা যারা বেসিক কোর্স করেছেন সেখানে দেখবেন যে এসএসকে লেফট স্ল্যান্টিং করলে সেটা একটা আলাদাভাবে মূল স্টিচগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায় না, ডিক্রিজগুলো স্পেসিফিকলি আলাদা করে বোঝা যায়। নিড টু টুগেদার যেমন ডিক্রিজটা খুব একটা চোখে পড়ে না, কিন্তু এসএসকের ক্ষেত্রে ডিক্রিজটা চোখে পড়ে। এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে এসকেপি ডিক্রিজটা করা হলো। এখানে একটা লেফট স্ল্যান্টিং ডিক্রিজ হয় ঠিকই, বাট এসএসকের মতো অত বেশি চোখে পড়ে না, মোটামুটি নর্মাল স্টিচের মতোই লাগে দেখতে। সো এসকেপি করার পরে আমার ফার্স্ট রিপিটটা কমপ্লিট করার জন্য শেষে নিড টু করতে হচ্ছে। সো আমি নিড টু করলাম, নিড টু করলাম, তাহলে আমার হরিজন্টালি ফার্স্ট রিপিট কমপ্লিট হলো। যেহেতু টোটাল 5টা রিপিট হবে একটা রাউন্ডে, আমার আরও 4টা রিপিট করতে হবে। সেম আমরা ঠিক স্টারের প্রথম থেকে যেভাবে সেভাবে স্টার্ট করে যাব। আমি আরেকটা রিপিট দেখাই। প্রথমে আমাদের নিড টু করতে হবে, দেন আমরা নিড টু টুগেদার করব। আরেকটা ডিক্রিজ কমপ্লিট হলো, দেন রেগুলার প্যাটার্ন অনুযায়ী পার্ল টু, knit 1, yarn over, knit 1, purl 2, এরপরে knit 8, then again purl 2, knit 1, yarn over, knit 1, purl 2. আপনারা যদি এখন দেখতে প্রবলেম হয় প্যাটার্নটা, যেহেতু এটা ফোকাসের বাইরে আছে, আমি যখন শুরুতে প্যাটার্নটা করার শুরুতে রাউন্ড 1 শুরুতে ডিক্রিজ রাউন্ড আমি কিন্তু ফোকাসের ভিতরে কিছুক্ষণ হোল্ড করে রেখেছিলাম। সো আপনারা ভিডিও পজ করে সেখান থেকে টুকে নিতে পারেন প্যাটার্নটা, আর আমি তো মুখে মুখে বলছি। এরপরে আমার কিন্তু ফার্স্ট নেক্সট যেটা ডিক্রিজ সেটা করব এগেইন এসকেপি। সো নিট স্লিপ ওয়াইজ নিট ওয়াইজ স্লিপ করে নিলাম ফার্স্ট স্টিচ, সেকেন্ড ইজ রেগুলার নিট, দেন স্লিপ স্টিচটা আমি পাস ওভার করে রাইট নিডল থেকে ফেলে দেব। সো ডিক্রিজ কমপ্লিট হয়ে গেল, দেন নিট টু করে প্যাটার্ন রিপিটটা কমপ্লিট করলাম। ঠিক এভাবে ফুল রাউন্ডে আমি বাকি রিপিটগুলো কমপ্লিট করে নেব। ফার্স্ট ডিক্রিজ রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সেকেন্ড রাউন্ডে আমরা কোনো ডিক্রিজ করছি না, নর্মাল যে প্যাটার্নটা সেটা ফলো করে যাব, কোনো ডিক্রিজ হবে না। সো রাউন্ড 2তে আমরা প্রথমে নিট 3 দিয়ে শুরু করব, তারপরে পার্ল 2, নিট 3, পার্ল 2, নিট 8, পার্ল 2, নিট 3, পার্ল 2, নিট 3। টোটাল ফুল হ্যাটে রাউন্ডে 5 বার এই প্যাটার্নটা রিপিট হবে। সেই রাউন্ডে যেহেতু কোনো ডিক্রিজ হচ্ছে না, আমরা খুব সিম্পলি রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। নর্মালি আমরা স্টার্টিং করতাম নিট 4 দিয়ে, যেহেতু আমাদের এখানে একটা ডিক্রিজ হয়েছে আমরা স্টার্ট করছি নিট 3 দিয়ে। সো নিট 3, পার্ল 2, মাঝখানে কোনো চেঞ্জ হয়নি আমাদের এখনও প্যাটার্ন। সো রেগুলার প্যাটার্ন রিপিটের মতোই মাঝখানের অংশটা হবে। তারপরে নিট 3, এরপর পার্ল 2, নিট 8, এবার পার্ল 2,
knit 3, purl 2, এরপরে আমরা knit 3 করব। সো এখানে আমাদের একটা ডিক্রিজ হয়েছিল আগের রাউন্ডে। নর্মালি আমরা এই অংশে এসে knit 8 করতাম, যেহেতু আগের রাউন্ডের শুরুতে একটা ডিক্রিজ হয়েছে এবং শেষে একটা ডিক্রিজ হয়েছে, এখানে knit 2 টুগেদার হয়েছে, এখানে এসকেপি হয়েছে। সো আমাদের এখানে টোটাল 6টা স্টিচ নিট করতে হবে। সো প্রথম 3টা স্টিচ হচ্ছে আমার রাউন্ডের শেষের অংশ, পরের 3টা স্টিচ হচ্ছে নেক্সট প্যাটার্ন রিপিটের প্রথম অংশ। সো এইভাবে আমরা একটা প্যাটার্ন রিপিট করে গেলাম। টোটাল ফুল হ্যাটে আমরা আরও 4বার সেম প্যাটার্নটা রিপিট করে যাব। ক্রাউন শেপিং রাউন্ড 2টা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর রাউন্ড 3তে এসে আমরা আবার ডিক্রিজ করব। প্রথমে knit 3, এরপরে কিন্তু purl 2 টুগেদার হবে, তারপরে knit 3 পাস, রেগুলার প্যাটার্নে আমরা knit 3 পাস দেখেছি, দেন এগেইন purl 2 টুগেদার হবে, তারপর এরপরে কিন্তু আমরা একটা 4x4 কেবল করব, তারপরে purl 2 টুগেদার, knit 3 পাস, purl 2 টুগেদার, knit 3। আপনারা খেয়াল করে দেখবেন এই রাউন্ডে টোটাল 4বার purl 2 টুগেদার আছে, অর্থাৎ আমরা 5বার প্রত্যেকবার রিপিটে হরিজন্টালি 4টা করে স্টিচ ডিক্রিজ করছে, অর্থাৎ টোটাল 5বারে ফুল রাউন্ডে 4 5 20টা স্টিচ, অর্থাৎ 20টা স্টিচ এই রাউন্ড 3তে আমরা ডিক্রিজ করব। সো আপনারা আশা করছি প্যাটার্নটা টুকে নিয়েছেন। সো নেক্সটে আমি রাউন্ড 3 ক্রাউন ডিক্রিজ রাউন্ড শুরু করছি। মার্কারটা নিলাম। আমাদের রাউন্ড শুরু হচ্ছে knit 3 দিয়ে। সো knit 3, এরপরে আমাদের এতক্ষণ এই অংশটাতে ডিক্রিজ হয়েছে একবার, বাট এখানে যে ডেকোরেটিভ স্টিচটা আছে এখানে কোনো ডিক্রিজ হয়নি। সো এবার আমরা এখানে purl 2 টুগেদার করব। purl 2 টুগেদার করা খুব সিম্পল। নর্মালি আমরা একটা স্টিচ পার্ল না করে 2টা স্টিচের ভিতরে একসঙ্গে পার্ল করার মতো করে নিডেলটা রাইট নিডেল প্রবেশ করাবো, তারপর একসঙ্গে পার্ল করে ফেলবো। purl 2 টুগেদার, ডিক্রিজ, এরপরে knit 3 পাস। সো রেগুলার প্যাটার্নে আমরা knit 3 পাস করা দেখেছি। প্রথমে knit 3 করে নিয়ে নিডেলের থার্ড স্টিচটা আমরা পাস ওভার করে দেব রাইট নিডেল থেকে। এরপরে আবার purl 2 টুগেদার, purl 2 টুগেদার করলাম। এখানে কিন্তু এসে আমার একটা কেবল হবে, কেবলটা করে নিচ্ছি। ফার্স্ট কেবল হয়ে গেল। এরপরে আমাদের প্যাটার্ন বলছে purl 2 টুগেদার, অর্থাৎ যেখানেই আমরা পার্ল স্টিচ পাচ্ছি পরপর 2টা পার্ল স্টিচ, সেখানে কিন্তু purl 2 টুগেদার হচ্ছে। সো purl 2 টুগেদার, এরপরে আবার knit 3 পাস, knit 3 pass, then purl 2 together,
এরপরে নিট 3। সো রাউন্ডের ফার্স্ট রিপিটটা কমপ্লিট হয়ে গেল। সেম ওয়েতে বাকি 4টা রিপিট আমি কমপ্লিট করে নেব। রাউন্ড 3টা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখানে যেটা দেখছেন যে রাউন্ড 3তে আমরা একটা কেবল নিট করেছি, কেবলের কাজ করেছি। সো এখানে টোটাল 7টা কেবল হয়েছে। এটাই কিন্তু আমাদের লাস্ট কেবল রাউন্ড। এরপরে আমরা নর্মালি ডিক্রিজ করব, বাট কোনো কেবল হবে না। সো নেক্সট রাউন্ডে রাউন্ড 4টা হচ্ছে এটা। এখানেও কোনো ডিক্রিজ হচ্ছে না। রাউন্ড 4টা খুব সিম্পল, নিট 3, পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 8, পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 3। এটা আমরা ফুল রাউন্ডে 5বার রিপিট করব। আপনার খেয়াল করুন এখানে কিন্তু পার্ল 2 হচ্ছে না কোথাও, কারণ আমরা কিন্তু পার্ল 2 টুগেদার করেছি আগের রাউন্ডে। সো একটা করে পার্ল স্টিচ হচ্ছে। সো রাউন্ড 4টা আমি স্টার্ট করছি। প্রথমে নিট 3, এরপরে পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 8। এখানে কিন্তু আমাদের কেবলের যে 8টা নেট স্টিচ, এখানে নিট 8 হবে। বাট মাঝখানে এখানে যে আমরা একটা বার করেছিলাম সেখানে কিন্তু 2 সাইডে আমরা 2টা করে স্টিচ ডিক্রিজ করেছি। বাট কেবলে এখনও যেহেতু কোনো ডিক্রিজ হয়নি এই অংশে, এখানে কিন্তু 8টা নিট স্টিচই রয়ে গিয়েছে। সো নিট 8, এরপরে পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 3। সো আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। ফুল রাউন্ড কমপ্লিট করার জন্য আমাদের আরও 4বার সেম প্যাটার্নটা রিপিট করে যেতে হবে। রাউন্ড 4টা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা রাউন্ড 5 শুরু করব। এটা একটা ডিক্রিজ রাউন্ড। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা বিজোড় সংখ্যক রাউন্ড কিন্তু ডিক্রিজ রাউন্ড হচ্ছে, অর্থাৎ রাউন্ড 1, 2 ডিক্রিজ নয়, সরি 1 এবং 3 ডিক্রিজ রাউন্ড। আমরা রাউন্ড 1-এ 10টা স্টিচ ডিক্রিজ করেছি, রাউন্ড 3-তে 20টা স্টিচ, অর্থাৎ অলরেডি আমরা 30টা স্টিচ ডিক্রিজ করেছি। রাউন্ড 5 হচ্ছে এটা। রাউন্ড 5 আমরা শুরু করছি নিট 1 দিয়ে, এরপর নিট 2 টুগেদার, পার্ল 1, নিট 1, yarn over, নিট 1, পার্ল 1, escape, নিট 4, নিট 2 টুগেদার, পার্ল 1, নিট 1, yarn over, নিট 1, পার্ল 1, escape, নিট 1। অর্থাৎ এখানে টোটাল আমরা 2বার নিট 2 টুগেদার করছি, 2বার escape করছি। অর্থাৎ রাউন্ড 5-এও কিন্তু আমরা টোটাল পার রিপিটে 4টা, টোটাল 20টা স্টিচ ডিক্রিজ করছি। সো আমি রাউন্ড 5টা শুরু করছি। রাউন্ড শেপ রাউন্ড 5। প্রথমে নিট 1, এরপর নিট 2 টুগেদার, পার্ল 1, নর্মাল ডেকোরেটিভ স্টিচের নর্মাল প্যাটার্ন অনুযায়ী এখন নিট 1,
yarn over, knit 1, then purl 1। এখানে আমাদের এই কেবলের এই অংশটাতে ফার্স্ট ডিক্রিজ হবে। শুরু করছি এসকেপি দিয়ে, অর্থাৎ স্লিপ নিট ওয়াইজ নিট নেক্সট স্টিচ, স্লিপ স্টিচটা পাস ওভার করে রাইট নিডল থেকে ফেলে দিব। এরপরে নিট 4, নিট 4, কেবলের অংশে দুটো স্টিচ বাকি থাকছে, এই দুটো স্টিচ আমরা একটু টুগেদার করব। দেন purl 1, knit 1, yarn over, knit 1, purl 1। এক্ষেত্রে প্রথমে আমরা এসকেপি, নেক্সট এসকেপির জন্য স্লিপ করে নিলাম ফার্স্ট স্টিচ, তারপরে নেক্সট স্টিচ নিট করে স্লিপ স্টিচ পাস ওভার করে দিলাম, দেন নিট 1। সো একটা রিপিট আমাদের কমপ্লিট হয়ে গেল। সেম ওয়েতে আমরা বাকি 4টা রিপিট কমপ্লিট করব, তাহলে আমাদের ফুল রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 5টা কমপ্লিট হয়ে গেল। এখন রাউন্ড 6 আমাদের নর্মাল প্লেন রাউন্ড, অর্থাৎ রাউন্ড 6-এ আমরা শুরু করছি নিট 2 দিয়ে, এরপর purl 1, নিট 3, purl 1, নিট 6, purl 1, নিট 3, purl 1, নিট 2। এই প্যাটার্নটা আমরা টোটাল 5 বার রিপিট করব। প্রথমে নিট 2 দিয়ে শুরু হচ্ছে, নিট 2, এরপর purl 1, নিট 3, purl 1, knit 6, knit 6, এরপর purl 1, knit 3, purl 1, knit 2। আমাদের একটা রিপিট হয়ে গেল। সেম প্যাটার্নটা আমরা আরও 4 বার রিপিট করব ফুল রাউন্ডে। রাউন্ড 6 কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর রাউন্ড 7টা এগেইন ডিক্রিজ রাউন্ড। রাউন্ড 7টা আমরা শুরু করছি নিট 2 দিয়ে, এরপর purl 1, নিট 3 পাস, purl 1, এসকেপি, নিট 2, নিট 2 টুগেদার, purl 1, নিট 3 পাস, purl 1, নিট 2। টোটাল 5 বার রিপিট করতে হবে। এখানে দেখুন আমরা একটা রিপিটে 2 বার ডিক্রিজ করেছি এসকেপি এবং নিট 2 টুগেদার, দুটা জায়গায়, অর্থাৎ 5 দুগুণ টোটাল 10টা স্টিচ এই রাউন্ডে আমরা ডিক্রিজ করছি। শুরু করছি নিট 2 টুগেদার দিয়ে, সরি নিট 2 দিয়ে, এরপর purl 1, এরপর নিট 3 পাস,
3 খেয়াল রাখবেন স্টিচ যেন পড়ে না যায়। নিট 3 পাস, দেন পার 1, এরপরে এসকেপি, এরপরে নিট 2, তারপর নিট 2 টুগেদার। পার্ল 1, নিট 3 পাস, পার্ল 1, নিট 2। একটা রিপিট কমপ্লিট হয়ে গেল। সেম প্যাটার্নটা আমরা পুরো রাউন্ড ফলো করে যাব। রাউন্ড 7টা কমপ্লিট হয়ে গেল। এরপরে রাউন্ড 8, এটা একটা প্লেন রাউন্ড। রাউন্ড 8টা শুরু হবে নিট 2 দিয়ে, তারপরে পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 4, পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 2। ফুল রাউন্ডে টোটাল 5 বার এই প্যাটার্নটা রিপিট হবে। সো প্রথমে আমি নিট 2 দিয়ে শুরু করছি। নিট 2, পার্ল 1, এরপরে নিট 2, পার্ল 1, পরে নিট 4, পার্ল 1, নিট 2, পার্ল 1, নিট 2। এই একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হলো। আমরা ফুল রাউন্ডে আরও 4 বার সেম প্যাটার্নটা রিপিট করব। রাউন্ড 8টা কমপ্লিট হয়ে গেল। এরপরে রাউন্ড 9, এটা একটা ডিক্রিজ রাউন্ড। এটাই আমাদের হ্যাটের লাস্ট ডিক্রিজ রাউন্ড। এই রাউন্ডে আমরা নিট 2 টুগেদার দিয়ে শুরু করছি, তারপর পার্ল 1, এরপর এসকেপি, তারপর পার্ল 1, এসকেপি, নিট 2 টুগেদার, পার্ল 1, এসকেপি, পার্ল 1, নিট 2 টুগেদার। অর্থাৎ এই রাউন্ডে কিন্তু আমরা টোটাল 1 2 3 4 5 6 বার ডিক্রিজ করছি। অর্থাৎ 5 6 30টা স্টিচ এই একটা রাউন্ডে আমরা ডিক্রিজ করব। এটা আমাদের লাস্ট ডিক্রিজ রাউন্ড। প্রথমে শুরু হবে নিট 2 টুগেদার দিয়ে, অর্থাৎ আমরা দুটো স্টিচের মধ্যে দিয়ে একসঙ্গে নিডলটা প্রবেশ করাবো, তারপরে একসঙ্গে নিট 2 টুগেদার, এরপর পার্ল 1, এসকেপি। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের আর মাঝখানে যে ডেকোরেটিভ স্টিচটা সেটা থাকছে না, এখানেও ডিক্রিজ হচ্ছে। সো এসকেপি, পার্ল 1, again এসকেপি, তারপরে নিট 2 টুগেদার। এসকেপির পরে কিন্তু নিট 2 টুগেদার হচ্ছে, কারণ এখানে আমাদের যে কেবলটা ছিল সেখানে কিন্তু 4টা স্টিচ ছিল। প্রথমটা এসকেপি করলাম, তারপরে দুটা মিলে নিট 2 টুগেদার হবে। তো
তাহলে এখানে আমাদের কেবলটা এভাবে ডিক্রিজ হয়ে গেল। তারপর পার্ল 1 এগেইন মাঝের ডেকোরেটিভ স্টিচে এসকেপি হবে, পার্ল 1 তারপরে আচ্ছা এখানে একটা ছোট্ট কারেকশন আছে, রাউন্ড 9টা শেষ হচ্ছে এসকেপি দিয়ে, অর্থাৎ শুরু হচ্ছে নিড টু টুগেদার দিয়ে, তারপর পার্ল 1 এসকেপি পার্ল 1 এসকেপি নিড টু টুগেদার পার্ল 1 এসকেপি পার্ল 1 নিড টু টুগেদার দিয়ে শেষ না হয়ে এসকেপি দিয়ে শেষ হবে, অর্থাৎ নিড টু টুগেদার দুবার হবে, এসকেপি টোটাল 1 2 3 4 বার হবে। সো এখানে আমরা লাস্টের পার্ল 1টা করেছিলাম। সো আমাদের রাউন্ডটা শেষ হচ্ছে এসকেপি দিয়ে। সো প্রথমটা রাউন্ডটা না, আমাদের প্যাটার্ন রিপিটটা কমপ্লিট হলো, একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হলো। সো আরও 4টা প্যাটার্ন রিপিট করতে হবে সেম ওয়েতে, অর্থাৎ নিড টু টুগেদার দিয়ে আবার স্টার্ট হচ্ছে পার্ল 1 এসকেপি ডেকোরেটিভ স্টিচে পার্ল 1 কেবলে এসকেপি দিয়ে শুরু হলো, নিড টু টুগেদার দিয়ে শেষ হলো, দেন পার্ল 1 এগেইন ডেকোরেটিভ স্টিচে এসকেপি পার্ল 1 এসকেপি দিয়ে আমার রিপিটটা শেষ হচ্ছে। সো দুটো রিপিট আমরা কমপ্লিট করলাম, আরও 3টা রিপিট কমপ্লিট হবে সেম ওয়েতে। রাউন্ড 9টা কমপ্লিট হয়ে গেল। রাউন্ড 10 এবং রাউন্ড 11 এইটা আমরা প্যাটার্নে কাজ করব, বাট নর্মাল রাউন্ড 10-এ একবার ডিক্রিজ হবে, কারণ রাউন্ড 10-এ আমি একটা এসকেপি লিখছি। রাউন্ড 10-এ ডিক্রিজটা হবে নিড 1 পার্ল 1 নিড 1 পার্ল 1 টয়েস, অর্থাৎ নিড 1 পার্ল 1 একবার করার পরে আবার নিড 1 পার্ল 1, তারপর এসকেপি, তারপর পার্ল 1 নিড 1 টয়েস আছে, অর্থাৎ পার্ল 1 নিড 1 পার্ল 1 নিড 1 দুবার করতে হবে। এভাবেই টোটাল রাউন্ডে 5বার স্কিপ করতে হবে। তাহলে যেহেতু এসকেপি একটা আছে রাউন্ড 10-এ, যেটা আমি 9-এ বলছিলাম লাস্ট ডিক্রিজ রাউন্ড, তাহলে রাউন্ড 9 লাস্ট ডিক্রিজ রাউন্ড হচ্ছে না, রাউন্ড 10 হচ্ছে প্যাটার্নের লাস্ট ডিক্রিজ রাউন্ড, কারণ এরপরে আমরা আরও ডিক্রিজ করবো, বাট সেটা প্যাটার্নে হবে না। রাউন্ড 10-এ তাহলে টোটাল 5টা ডিক্রিজ হচ্ছে। সো রাউন্ড 10টা আমি শুরু করছি। এর আগে কিন্তু আমরা কোনো জোড় সংখ্যক রাউন্ডে ডিক্রিজ করিনি, বাট এখানে রাউন্ড 10-এ ডিক্রিজ হচ্ছে। প্রথমে আমরা নিট করব, নিট দিয়ে স্টার্ট করব, নিট 1 দেন পার্ল 1, নিট 1 পার্ল 1 টয়েস আছে, সো একবার করলাম, দেন এগেইন নিট 1 দেন পার্ল 1। ওকে, এরপরে এসকেপি বলা হয়েছে। সো এখানে আমাদের যে কেবলটা আমরা করেছিলাম সেটা 2টা স্টিচ বাকি আছে, তো সেটা আমরা এখানে এসকেপি করব। ওকে, দেন এবার পার্ল 1 নিট 1, সো পার্ল 1 নিট 1 টয়েস বলা আছে, অর্থাৎ আরেকবার করতে হবে, পার্ল 1 নিট 1। ওকে, আমাদের একটা রিপিট কমপ্লিট হয়ে গেল। এরপরে সেম ওয়েতে আমি আরও 5বার রিপিট করে যাব।
আমাদের রাউন্ড 10টা কমপ্লিট হয়ে গিয়েছে। রাউন্ড 11-এ আমরা নিট 1 পার্ল 1 4বার করব, অর্থাৎ নিট 1 পার্ল 1, নিট 1 পার্ল 1, নিট 1 পার্ল 1, নিট 1 পার্ল 1, আর শেষে একটা রিপিট কমপ্লিট হচ্ছে নিট 1 দিয়ে। টোটাল 5বার এই প্যাটার্নটা আমরা রিপিট করব। সো নিট 1 দিয়ে শুরু হচ্ছে, নিট 1 পার্ল 1 একবার হলো, এগেইন নিট 1 পার্ল 1 দুবার হলো, নিট 1 পার্ল 1 তিনবার হলো, নিট 1 পার্ল 1 চারবার হলো। এরপরে প্যাটার্ন অনুযায়ী নিট 1। সো একটা রিপিট কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড রিপিট শুরু হচ্ছে। এটা নিট 1 পার্ল 1 1, নিট 1 পার্ল 1 2, নিট 1 পার্ল 1 3, নিট 1 পার্ল 1 4, নিট 1 নিট 1 নিট 1 দিয়ে শেষ হয়েছে, দেন নিট 1 দিয়ে শুরু হলো। সো আমরা 2টা প্যাটার্ন কমপ্লিট করেছি। এভাবে টোটাল 5টা কমপ্লিট করে যেতে হবে, টোটাল 5বার কমপ্লিট করতে হবে, তাহলে রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের রাউন্ড 11টা কমপ্লিট হয়ে গেল ডিক্রিজ রাউন্ডের প্যাটার্ন ডিক্রিজে। রাউন্ড 11-এর পরে আমাদের প্যাটার্নটা দেখতে ডিক্রিজ রাউন্ডে এরকম হচ্ছে। আপনারা যদি সেম ওয়েটা ফলো করেন, সেম সংখ্যক রিপিট করেন, তাহলে দেখবেন যে রাউন্ড 11 রাউন্ড ডিক্রিজ রাউন্ড শেষে আমাদের রাউন্ডে টোটাল 45টা স্টিচ বাকি থাকছে। সো এটাও কিন্তু অনেক ফাঁকা। সো এখনই কিন্তু আমরা গ্যাদার করতে পারবো না, কারণ অনেকগুলো স্টিচ এখনও রয়ে গিয়েছে। এরপরে যেহেতু আমাদের প্যাটার্নের ডিক্রিজটা শেষ হয়ে গেল, এরপর আমি রেগুলার ডিক্রিজ করব, কোনো প্যাটার্নে না। 2টা ডিক্রিজ রাউন্ড হবে, তাহলে আমাদের হ্যাটটা শেষ হয়ে যাবে। সো রেগুলার ডিক্রিজ রাউন্ডে আমি জাস্ট নিড টু টুগেদার করে যাব অল অ্যারাউন্ড। একবার করার পরে নেক্সট রাউন্ডে আবার নিড টু টুগেদার করব। সো প্রথমে 2টা স্টিচ আমি নিড টু টুগেদার করব একসঙ্গে। তারপরে 2টা স্টিচ নিড টু টুগেদার করব। তারপরে 2টা স্টিচও নিড টু টুগেদার করব। এভাবে প্রত্যেকটা স্টিচ আমি নিড টু টুগেদার করে যাব। যেহেতু আমাদের এখানে বেজোড় সংখ্যক স্টিচ আছে, 45টা স্টিচ, এই জন্য আমি 2টা রাউন্ড নিড টু টুগেদার করব। কারণ প্রথম রাউন্ডে লাস্ট স্টিচটা কিন্তু নিড টু টুগেদার হবে না, কারণ ওটা বেজোড় সংখ্যক স্টিচ। এটা একটা স্টিচ আমি নিড করব, নেক্সট রাউন্ডে কিন্তু আমরা নিড টু টুগেদার করতে পারবো। সো আমি একদম লাস্ট স্টিচ পর্যন্ত নিড টু টুগেদার করে যাব, সর্বশেষ স্টিচটা নিড 1 করব। এখানে আপনারা খেয়াল করবেন নিড টু টুগেদার করতে গিয়ে কিন্তু আমরা পার্ল স্টিচও পাচ্ছি। যেমন এখানে প্রথম স্টিচ নিড 1, পরের স্টিচ পার্ল স্টিচ। বাট এক্ষেত্রে স্টিচ সংখ্যা যেটাই হোক না কেন, নিড স্টিচ হোক বা পার্ল স্টিচ হোক, আমরা 2টা স্টিচ মিলে নিড টু টুগেদার করব। সো আবার পরবর্তী 2টা স্টিচ আমার নিড স্টিচ, 2টাই নিড টু টুগেদার করলাম। বাট এরপরে প্রথম স্টিচ পার্ল স্টিচ, পরের স্টিচ নিড স্টিচ। সো কী ধরনের স্টিচ সেটা আমরা না বিবেচনা করে আমরা জাস্ট নিড টু টুগেদার করে যাচ্ছি। পার স্টিচ নিড স্টিচ 2টা মিলে নিড টু টুগেদার করব। এক্ষেত্রে দেখুন প্রথম স্টিচ নিড স্টিচ, পরের স্টিচ পার্ল স্টিচ। সো আমরা কী ধরনের স্টিচ সেটা বিবেচনা না করে সরাসরি নিড টু টুগেদার করে ফেলছি। আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি। আমরা যদি ডিক্রিজ রাউন্ড বিবেচনা করি, এটা রাউন্ড
12, বাট এটা প্যাটার্নে ডিক্রিজ হচ্ছে না। শেষের দিকে এসে একটু টাইট ফিল হতে পারে, স্টিচগুলো একটু লুজ করে নেবেন যেন নিট টু টুগেদার করতে সুবিধা হয়। সো লাস্ট নিট টু টুগেদার করলাম, সর্বশেষ আমাদের একটা স্টিচ বাকি থাকছে, এটা আমি নিট ওয়ান করব। সো রাউন্ড 12 আমার শেষ হয়ে গেল। রাউন্ড 12 শেষে আমাদের নিডেলে টোটাল 23টা স্টিচ থাকছে, এটা এখন অনেক বেশি। সো আমি আরেক রাউন্ড ডিক্রিজ রাউন্ড করছি যেন স্টিচগুলো কমে আসে সংখ্যায়, আমরা খুব ভালোভাবে এই হ্যাটটা ক্লোজ করে দিতে পারি। সো রাউন্ড 13 এই রাউন্ডও আমি জাস্ট ডিক্রিজ করে যাব নিট টু টুগেদার। লাস্ট স্টিচটা নর্মাল নিট স্টিচ হবে। সো নিট টু টুগেদার, নিট টু টুগেদার। যেহেতু আমরা নিট টু টুগেদার করে আসছি, স্টিচগুলো একটু টাইট ফিল হতে পারে, আপনারা একটু লুজ করে নিতে পারেন। নিট টু টুগেদার, নিট টু টুগেদার, নিট টু টুগেদার। দেখুন এই রাউন্ডে আমার লেফট নিডলে শুধু একটা স্টিচ আছে, সো আমি তো এটা নিট টু টুগেদার করতে পারবো না। আপনি ইদার এই স্টিচটাই নিট ওয়ান করে ফেলবেন, অথবা পরের স্টিচগুলো নিট টু টুগেদার করে যাবেন, অথবা আমি এটা লেফট নেক্সট নিডলের নেক্সট অংশে পার করে নিলাম। আমি নিডলটা চেঞ্জ করে নিয়ে পরের অংশে নিট টু টুগেদার করে যে লাস্ট স্টিচটা নিট ওয়ান করবো। So again, knit two together, 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 knit two together। শেষে একটা স্টিচ বাকি থাকছে, যেটা আমরা নর্মাল নিট স্টিচ করব। সো লেটস সি যে এখন আমাদের কয়টা স্টিচ বাকি থাকছে নিডলে। নিডলে আমাদের এখন থাকছে 2 4 6 8 10 12টা স্টিচ থাকছে বাকি। সো দ্যাটস এনাফ। আমরা এখন চাইলে হ্যাটটা ক্লোজ করে দিতে পারবো। সো একদম স্টিচ সংখ্যা, এখন আমরা চাইলে হ্যাটটা ক্লোজ করে দিতে পারবো। এই যে এটার লুকটা এখন এমন এসেছে, স্টিচ সংখ্যা একদম কমে গেছে। আমার নিডলে এখন টোটাল আছে 2 4 6 8 10 12টা স্টিচ। সো আপনার যদি 10-12টা স্টিচ থাকে নিডলে, নর্মালি 10 থেকে 12টা স্টিচ থাকলে আর ডিক্রিজ করার দরকার নেই, কারণ এখন ডিক্রিজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক ছোট হয়ে এসেছে। আমরা সরাসরি এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য যেটা করতে হবে, আমি একটা লং টেইল রাখবো, লম্বা একটা টেইল রাখবো। 10 ইঞ্চির মতো টেইল রেখে এখানে 8 থেকে 10 ইঞ্চির মতো একটা টেইল রেখে আমি সুতাটা কেটে দেব। এরপরে আমাদের একটা ডার্নিং নিডল বা ট্যাপেস্ট্রি নিডলের প্রয়োজন হবে সুতাটা ওয়েভিং করার জন্য। আমি একটা নিডল নিয়ে নিচ্ছি। নিডলে সুতাটা ভরে নেওয়ার পরে আপনারা দেখুন সুতাটা
নর্মালি আমরা কি করতাম, পরের রাউন্ডে যদি নিট করতাম উপর দিয়ে পার করে দিতাম, তারপরে এখান থেকে নিট হতো। ঠিক একইভাবে আমি জাস্ট রাউন্ড রাউন্ড যেটা করব আপনারা খুব ভালো করে দেখবেন। নিটিং না করে আমি ঠিক নিটিংয়ের মতো করে স্টিচগুলো নিডেলের মাথায় নিয়ে আসবো আমার লেফট নিডেলে। তারপর আমার স্টিচটা তো সুতাটা তো পিছনের দিকে আছে, এভাবে আমি পার্ল ওয়াইজ প্রত্যেকটা স্টিচের ভিতরে নিডেলটা প্রবেশ করব। দেখবেন যে স্টিচগুলোর ফাঁকার ভিতর দিয়ে যেন যায়, স্টিচগুলোর মাঝখান দিয়ে যেন এরকম সুতার মধ্যে দিয়ে না যায়, তাহলে ডিফিকাল্ট হয়ে যায় পুল করা। নর্মালি আমরা রাইট নিডেল যেভাবে পার্ল ওয়াইজ ঢোকাতাম, আমার নর্মাল যে ট্যাপেস্ট্রি নিডেল আছে সেটা ঢুকিয়ে নেব। একটা একটা করে স্টিচের মধ্যে ঢুকে আমি নিডেল থেকে ফেলে দেব। অর্থাৎ আমি সবগুলো স্টিচ আমার নিটিং নিডেল থেকে আমার ট্যাপেস্ট্রি নিডেলে পার করে নিলাম। তারপর সবগুলো স্টিচের মধ্যে দিয়ে আমি আমার যে ওয়ার্কিং ইয়ার্নটা আছে, ইয়ার্ন টেইলটা, সেটা পার করে নিলাম। দেন আমি ঘুরিয়ে নিই আগের মতোই আমার নিটিং নিডেলে যে স্টিচগুলো আছে সেগুলোকে আমি নিটিং নিডেলের মাথায় নিয়ে আসি। একইভাবে পার্ল ওয়াইজ প্রত্যেকটা স্টিচ আমি নিটিং নিডেল থেকে আমার ডার্নিং নিডেল বা ট্যাপেস্ট্রি নিডেল যেটাই থাকুক না কেন আপনার, সেই নিডেলে নিয়ে নেব। নিয়ে সবগুলো স্টিচের ভিতর দিয়ে আমি আমার যে ইয়ার্ন টেইল সেটা বের করে নেব। তাহলে দেখুন যে এখানে আমরা এখান থেকে ঘুরে এরকম করে নিয়ে এসেছি, তাতে প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে আমার এই ইয়ার্ন টেইলটা পার হয়ে এসেছে। এখন আমি জাস্ট এটাকে ধীরে ধীরে ইয়ার্ন টেইলটা জাস্ট অল্প অল্প করে টানবো, তাহলে সবগুলো লুপ ধীরে ধীরে ছোট হয়ে আসবে। দেখুন ছিদ্রটা, এই যে ছিদ্রটা আছে এখনও নিডেল হ্যাটের মাথায়, সেই ছিদ্রটা ধীরে ধীরে ছোট হয়ে আসবে আমি যখন নিডেল লুপটা ধরে ইয়ার্ন টেইলটা ধরে টানবো। ধীরে ধীরে টানবেন যেন কোথাও প্যাচ লেগে না যায়, সুন্দরভাবে সমানভাবে সবগুলো স্টিচ একসঙ্গে পুল হয়ে আসে। তারপরে দেখুন পুল হয়ে আসার পরে এখানে এই ধরনের সবগুলো স্টিচ সুন্দর করে পুল হয়ে এখানে জমে গেছে। আমি যেটা করব, সেম সবগুলো স্টিচের মধ্যে দিয়ে আমি নিডেলটা আরেকবার রাউন্ড করে ইয়ার্ন টেইলগুলো ভিতর দিয়ে আমি ইয়ার্ন টেইলগুলো আবার স্টিচের ভিতর দিয়ে আরেকবার রাউন্ডে পার করে নিয়ে যে আরেকবার একটু টেনে দেবো, তাহলে ডাবল সিকিউরড হয়ে যাবে। যেই স্টিচগুলো আমি টেনে বন্ধ করেছি সেগুলোর মধ্যে দিয়ে ঠিক আগের মতো করে আমি আবার রাউন্ডে ইয়ার্ন টেইলটা ওয়েভ ইন করছি। আরেকবার একটু টাগ করব, তাহলে জিনিসটা একদম পুরোপুরি সিকিউরড হয়ে গেল। এরপর আমি আমার ইয়ার্ন টেইলটা হ্যাটটা ভিতর সাইডটা বের করে নিয়ে আসবো। ভেতর সাইডটা বের করে নিয়ে এসে এখানে আমি ইয়ার্ন টেইলটা এই যে রিবিংয়ের ভিতরের অংশগুলো আছে এর ভিতর দিয়ে ধীরে ধীরে ওয়েভিং করে আমি ইয়ার্ন টেইলটা ওয়েভিং করে করে কেটে দেবো। বাট আমি এখনই কাটছি না, আমরা হ্যাটের যে আদার্স যে ইয়ার্ন টেইলগুলো আছে বিভিন্ন জায়গায় সুতা জড়া দেওয়া হয়েছে, এগুলো ধীরে ধীরে ওয়েভিং করে নেব সুন্দরভাবে সিকিউরড করে গিট দিয়ে সুন্দর করে এই রিবগুলো দিয়ে আমি ওয়েভিং করে ফেলবো। তারপরে গিট দিব যেন কোনোভাবেই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, খুব সিকিউরলি। এই হচ্ছে আমার হ্যাট, যে হ্যাটের মাথাটা বন্ধ হয়ে গেছে। ফাইনালি আমার হ্যাট কিন্তু এই যে হ্যাটের মাথাটা ফুটোটা ক্লোজ হয়ে গিয়েছে ঠিক এভাবে। এখানে আমরা চাইলে এই পজিশনে একটা পম সেট করতে পারি। আমি মাথায় যেটা দিয়ে ইয়ার্ন টেইলটা দিয়ে এটা ক্লোজ করলাম সেটা তো আমি রেখেই দিলাম, এটা আমি চাইলে পম অ্যাড করার ক্ষেত্রে ইউজ করতে পারবো, সেলাই করে লাগানোর ক্ষেত্রে।
সো এই হচ্ছে আমাদের মূল হ্যাটটা কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট লুক, আমি ফাইনাল লুকটা দেখাবো ভালো করে, ক্যামেরায় যেহেতু জুম করা আছে এখন বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে হ্যাট, এখানে আমরা চাইলে পমপম ইউজ করতে পারি, অর্থাৎ টোটাল আমার 3টা সেটে উলের বল থাকলেই হবে। দেখুন অনেকখানি, এটা থার্ড বলে কিন্তু অনেকখানি থেকে গেছে, অনেকখানি বেঁচে গেছে থার্ড বলে। সো 2টা ফুল বল লেগেছে, তারপর অল্প একটু থার্ড বল লেগেছে, এতখানি সুতা বাকি আছে। এটা দিয়ে কিন্তু আমরা পমপমটা বানিয়ে ফেলতে পারি। আপনারা পমপম হাতে কীভাবে পমপম মেকার ছাড়া কীভাবে বানাতে হয় সেটার ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা সেটা দেখে পমপম বানিয়ে নিতে পারেন। বা এই ধরনের বিভিন্ন সাইজের পমপম মেকার পাওয়া যায় কিনতে, পমপম মেকার দিয়ে পমপম বানিয়ে নিতে পারেন। আমি এখানে পমপম মেকার দিয়ে বানানো দেখাচ্ছি না, কারণ ইউটিউবে এই ভিডিওগুলো খুবই কমন। এছাড়াও আমার ফেসবুক যে পেজ আছে নিট ক্রাফট ক্রোশে, সেই পেজে আমার পমপম মেকার দিয়ে পমপম বানানোর একটা ভিডিও আছে, আপনারা চাইলে পেজ থেকে দেখে নিতে পারেন। যেহেতু পেজে এটা অ্যাভেলেবল, আমি এখন আর দেখাচ্ছি না। আর যাদের কাছে পমপম মেকার নেই, পমপম মেকার ছাড়া হাতে পেঁচিয়ে অথবা কার্ডবোর্ডে পেঁচিয়ে কীভাবে আপনারা পমপম বানাতে পারেন সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনারা পমপম মেকিং লিখে সার্চ দিয়ে ইউটিউব থেকে পমপম মেকার ছাড়া কীভাবে পমপম বানাতে হয় সেটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন। সো আমি আপনাদেরকে ফাইনাল হ্যাটের যে লুকটা সেটা আমি ছবি অ্যাড করে দিব টিউটোরিয়ালে। বাট এখানে আমাদের হ্যাট নিটিংটা শেষ হলো। এটা হচ্ছে আমাদের কেল্টিক কেবল নিটেড হ্যাট, খুবই ডেকোরেটিভ। এই যে আমরা কেবলগুলো করেছি, আপনি যখন মাথায় পরবেন তখন দেখতে এরকম লাগবে, টান টান হয়ে থাকবে। এই যে এরকম লাগবে, মাথায় পরলে ডিজাইনগুলো এভাবে দেখা যাবে। 2টা প্রথমে ডেকোরেটিভ স্টিচ, তারপরে কেবল, তারপর আবার ডেকোরেটিভ স্টিচ, মাঝখানে পার্ল আছে, পার্ল টু স্পেস আছে, তারপরে 8টা নিট স্টিচ বার আছে, তারপর আবার ডেকোরেটিভ স্টিচ, পার্ল, কেবল। এইভাবে আপনি মাথায় পরলে হ্যাটটা দেখতে এরকম লাগবে। খুবই ভার্সেটাইল একটা ডিজাইন। আপনারা এই ডিজাইন দিয়ে খুব সহজেই হ্যাট বানিয়ে নিতে পারেন দেশে অ্যাভেলেবল সুতা দিয়ে। এই কারণেই আমি সেটিয়া উল দিয়ে করলাম, যেহেতু উলটা খুবই অ্যাভেলেবল। 3টা বল নিয়ে আপনারা ইউজ করতে পারেন, যদিও থার্ড বলটা লাগে না পুরোটা, এটা পমপম মেকিংয়ে আপনার হেল্প করবে। সো এই হলো আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।